নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব ডিম দিয়ে মোচা। তো চলুন আমার রান্নাঘরে, আমি রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। প্রথমে মোচাগুলো ছোট ছোট করে কেটে সামান্য নুন দিয়ে ভালো করে মেখে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এখানে মোচাটা ভালো করে আপনাদের মেখে নিতে হবে, যাতে মোচার ভিতরে যে কষটা আছে সেটা বেরিয়ে যায়। তো আমার এটা কিছুক্ষণ ঢেকে রাখা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরাতে দেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এদিকে আমি একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি অল্প গোটা জিরে দিয়ে দেব। এরপর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দু টুকরো দারচিনি দিয়ে দেব। আর দিয়ে দেব 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কা কুচি, দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এবার দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা মোচাগুলো দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে নেব। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে ভালো করে একটু নেড়ে নেব। এরপর এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তো এবার ঢাকনাটা আমি তুলে নেব। এরপর 1 চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে এবার অল্প এটাকে নেড়ে নেব। এরপর মোচাগুলো একটু সরিয়ে আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এরপর এই ডিম দুটোর উপরে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে দেব। এখানে আমি এই ডিমের সাথে মোচাগুলোকে ভালো করে মিশিয়ে দেব। তো আমার রান্না হয়ে এসছে, আমি এবার এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রান্না, ডিম দিয়ে মোচা। তো এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।